আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি কোনিক্স থেকে ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। দেখো এখানে কি বলছে, এখানে দৃশ্যকল্প ১ এর মধ্যে একটা অধিবৃত্ত দেওয়া আছে। আমরা কিভাবে বুঝবো অধিবৃত্ত? দেখবা যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মাঝখানে কি থাকবে বলো তো? মাইনাস থাকবে। ওয়াই স্কোয়ার সামনে থাকতে পারে, ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাঝখানে মাইনাস থাকবে, তাহলে ওটা হচ্ছে আমাদের অধিবৃত্ত হয়ে যাবে। আর যদি মাঝখানে প্লাস থাকে তাহলে বুঝবে এটা হচ্ছে উপবৃত্ত। তাহলে তুমি জানো কোনিক্সের জন্য তোমাকে ১৭টা সূত্র ১৬টার মতো সূত্র আছে, এটা মুখস্থ করতে হবে, তাছাড়া তুমি পারবা না। ওকে, চলো এটা আমরা ক নম্বরটা সলভ করি। তা কি বলছে, এত উপবৃত্তির উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। এটা তাহলে খুবই সহজ, জাস্ট এটা আমরা তুলনা করব, তুলনা করলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে ক নম্বর কি আছে বলো, এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 ইকুয়াল টু 1। তাহলে তুমি এভাবে লিখবা সমীকরণটিকে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে কি করে বলো, তুলনা করো। এটাই তো আমাদের উপবৃত্তের সমীকরণ, আদর্শ সমীকরণ, এটা উপবৃত্তের, তাই না? সে তুলনা করবা। তাহলে তুলনা করলে দেখো আমাদের স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, তুলনা করলে স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 9 এবং বি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি হচ্ছে আমরা 5। ওকে, তাহলে যখন আমরা দুটা পাইলাম, তাহলে এখন আমাদের হচ্ছে কে বড়। এখন এখান থেকে দেখো, এখানে এর মানটা কি বলো তো, এর মানটা হচ্ছে এখান থেকে কি হচ্ছে, এ আসতেছে হলো তোমার √9, তাহলে 3, এবং বি আসতেছে হচ্ছে √5। তো √5 মানে হচ্ছে তুমি জানো কত আসবে বলো তো, √5 এর মান আসবে হলো 2.23। হ্যাঁ, মানে এটা মোটামুটি ছোট। হ্যাঁ, তাহলে দেখো তো এটা 2.53 মতো আসবে। তাহলে এ বড়, তাহলে এখানে এ বড় বি ছোট। তাহলে আমাদের সমীকরণের যে সূত্রটা হবে সেটা উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তাহলে ই সমান হবে √1 মাইনাস, এখন যেহেতু এখানে এ বড় তাহলে স্কোয়ারটা নিচে, উপরে হলো বি স্কোয়ার। এই সূত্রটা ইউজ করব। তাহলে এখান থেকে চলো আমরা এর মান বসাইতে, এ স্কোয়ারের মান হলো 9 আর বি স্কোয়ারের মান হচ্ছে 5। তাহলে এখান থেকে 9, তাহলে 9 - 5 রুট দিলে এখান থেকে থাকতেছে হচ্ছে 4/9 অর্থাৎ 2/3। এটি হচ্ছে আমাদের আনসার। ওকে, চলো আমরা খ নম্বরটা সলভ করে ফেলি। ক আমাদের শেষ। খ নম্বরটা বলছে উদ্দীপকের অধিবৃত্তটি তোমাকে প্রমিত আকারে প্রকাশ করতে হবে, করে উপবৃত্তের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। উদ্দীপকের অধিবৃত্তটি প্রমিত আকারে প্রকাশ করে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ওকে, তাহলে প্রমিত আকারে প্রকাশ করতে হবে এটাকে। তাহলে চলো এটা আমরা কাজ করে ফেলি, প্রমিত আকারে প্রকাশ করি। 9x² খ নম্বর, 9x² - 16y² -36x -32y -124 ইকুয়াল টু কত, 0। তাহলে এটাকে প্রমিত আকারে নিয়ে আসতে হবে। তোমাকে আমি বলি, প্রমিত আকার হচ্ছে মানে অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি এইরকম, এই যে x² - স্কোয়ার, এইখানে থাকবে মাইনাস। ওকে, y² বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এইটা অথবা ওই ওয়াইয়ের পার্টটা সামনে থাকতে পারে, অর্থাৎ y² বাই বি স্কোয়ারটা সামনে থাকতে পারে, আর x² বাই a স্কোয়ারটা পরে থাকতে পারে। এটা হচ্ছে তোমার অধিবৃত্তের সমীকরণ, এই দুইটা। তাহলে এই আকারে আসবে, যেহেতু হচ্ছে আমাদের এখানে x² সাথে কেউ আছে, আবার y² সাথে কেউ আছে, তাহলে আমাদের বুঝতে পারতেছে এটার কেন্দ্রটা কোথায় নাই বলো তো, কেন্দ্রটা হচ্ছে আমাদের মূল বিন্দুতে নাই, তাই আমাদের লেজ আসবে। তাহলে লেজের জন্য আমরা বড় হাতের x ধরে করি, এভাবেই করব। চলো এটা আমরা হচ্ছে সলভ করি। ব্লার হয়ে যাচ্ছে। ওকে, দেখো এখন আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে কি করবা, এখানে তুমি দেখো এখানে দুইটা সূত্র ফেলবা। দুইটা বলতে কি, এই যে এক্স এর পার্টের একটা একসাথে করবা, ওয়াই এর পার্টটা যেটা আছে এটাকে একসাথে করবা, করে দুইটা সূত্র ফেলবা আর বাকিগুলো ওই পাশে পার করে দিবা। ঠিক আছে, কীরকম, 9x² আগে লিখলাম, তারপরে এই যে x² পার্টটা নাও, 36xটা লিখলাম, আবার y² এখন নাও, -16y², এখান থেকে -32y, মানে এক্স আর ওয়াইগুলো একসাথে করবা। এখানে দুইটা সূত্র পড়বে, এক্স এ প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র ফেলবো। এখানেও সেম y² ক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার পড়বে। মাইনাস থাকলে মাইনাসের সূত্র পড়বে, প্লাস থাকলে প্লাসের সূত্র পড়বে। এখানে হচ্ছে 124 ওই পাশে পার করে দাও, তাহলে হবে +124। এখন এখান থেকে কী করতে পারি, এই যে এই পার্টটার থেকে তুমি এই যে x² সাথে কাউকে রাখবা না, আর এই পার্টটার সাথে তুমি y² সাথে কাউকে রাখবা না। তাহলে তুমি কি করবা, না রাখার জন্য এখানে যেটা আছে এটা কমন নিয়ে ফেলবা। তাহলে এখানে 9 কমন নিয়ে ফেলো, কমন নিলে এখানে থাকবে x², এখানে থাকবে কি বলতো 4 নং 36, তাহলে 4x। ওকে, এখান থেকে কি বলছে, এই যে y² সাথে কাউকে তুমি রাখবা না, তাহলে -16 কমন নিয়ে ফেলো। -16 কমন নিলে এখানে থাকবে y², মাইনাস যেহেতু কমন নিছো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। এখান থেকে আমরা কি বলতো 16 যদি কমন নিয়ে ফেলছি তাহলে থাকবে 2y, এখানে থাকবে 124। ক্লিয়ার?
এখন এই যে ভিতরেরটাতে আমি সূত্র ফেলবো, ভিতরেরটাতে কি সূত্র ফেলবো, 9 থাকবে বাইরে, এই যে এটা বলছিলাম a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু মাইনাস তাহলে মাইনাসের সূত্র পড়বে, তাহলে কি a স্কোয়ার মাইনাস 2ab, 2ab, তাহলে 2a বলতে এখানে x, b বলতে এটা মিলাই দাও, মিলাইতে কত লাগে 2 লাগে, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এখানে b তুমি 2 ধরছো, তাহলে 2 এর উপরে স্কোয়ার। আচ্ছা বলো তো এখানে তুমি এটার জিনিস বেশি লিখছো না, এই যে এই জিনিসটা, এই যে 2 এর উপরে স্কোয়ার মানে 4, 4 তো এখানে নাই, আছে এখানে দেখো 4 আছে নাই, তাহলে কি করতে হবে তোমাকে, এটা ভ্যানিশ করে দিতে হবে, একটু মাথায় রাখো, এটা আমাদের বেশি লিখছি। আবার এখানে দেখো 16, এখানে সূত্র ফেলো, এটা যেহেতু প্লাস আছে প্লাসের সূত্র করবে, তাহলে স্কোয়ার প্লাস 2a বলতে এখানে y, b বলতে এটা মিলাই দাও 1 লাগে, 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই যে 1 এর উপরে স্কোয়ারটা কিন্তু এখানে নাই, তাহলে তুমি এটা বেশি লিখছো। এখন আসো কত বেশি লিখছো, কত বেশি লিখছো, এখানে তুমি 2 2 4 বেশি লিখছো, না 4 বেশি লিখো নাই, হ্যাঁ 4 লিখো নাই, এখানে 4, এই যে সাথে দেখো 9 গুণ আছে, 4 নং 36 বেশি লিখছো। কত বেশি লিখছো, 36, তাহলে এই 36 এই পাশে যোগ করে দিবা। আবার এখানে দেখো কত বেশি লিখছো তুমি, এই যে 16 কে কত বলো, 16, এখানে 1, এখানে 16 দিয়ে গুণ করলে 16 কে 16 বেশি লিখছো। তাহলে দেখো এখানে তুমি হচ্ছে যেহেতু 16 বেশি লিখছো, এখানে মাইনাস যেহেতু, তাহলে এখানে মাইনাস করে দিবা, ঠিক আছে, মাইনাস করে দিবা। ওকে, এটা তুমি বেশি লিখছো, এখানে যেমন প্লাস ছিল কত 4 নং 36 বেশি লিখছিলা, তুমি এখানে যোগ করে দিছো, এখানে যে প্লাস ছিল, এখানে যেহেতু মাইনাস, এখানে প্লাস, মাইনাস করে দিবা। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা কি থাকলো বলো তো, 9, এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু এটা পড়ে গেছে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এটা হচ্ছে 124 প্লাস 36 মাইনাস 16, তাহলে 124 প্লাস 36 মাইনাস 16 আসতেছে হচ্ছে 144, 144, 144 তুমি এখন তাহলে এই প্রমিত আকারে নিয়ে আসার জন্য দেখো ডান পাশে কি আছে, 1 আছে না, 1 নিয়ে আসার জন্য এই 144 দ্বারা তুমি সবগুলোকে ভাগ করে দিবা। এই পার্টটাকে আমরা ভাগ করব হচ্ছে 144 দিয়ে, এই পার্টটাকে ভাগ করব হচ্ছে আমরা 144 দিয়ে, এই পার্টটাকে 144 দিয়ে ভাগ করলে থাকবে 1, তাহলে তুমি যদি 9 দিয়ে কাটাকাটি করো তাহলে এখানে থাকবে হচ্ছে 16, দেখি 144কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে হবে 16, তাহলে এখান থেকে আবার 16কে এটিতে কাটাকাটি করলে, তাহলে এখানে কাটলে এখানে থাকবে 9, তাহলে y প্লাস 1 তার উপরে স্কোয়ার, এখানে থাকবে 1, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের প্রমিত আকারে প্রকাশ হয়ে গেছে। ওকে, কি আকারে প্রকাশ হয়ে গেছে, প্রমিত আকারে প্রকাশ হয়ে গেছে। তবে এখনো হয় নাই, আর একটা কাজ করতে হবে, যে x মাইনাস 2 তার উপরে স্কোয়ার, এই যে 16কে আমি এভাবে লিখতে পারি 4 এর উপরে স্কোয়ার, y প্লাস 1 তার উপরে স্কোয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি 3 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের প্রমিত আকার। কি আকার বলো, প্রমিত আকার। ওকে, এখন প্রমিত আকার প্রকাশ করার পর তুমি এখন কি করবা বলো, প্রমিত আকারে প্রকাশ করার পর বলছে তুমি এখান থেকে কি বের করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য তোমাকে তো আগে জানতে হবে, এটাকে এখন তুমি তুলনা করবা না, তুলনা করো, তাহলে এটাকে ধরে নাও, এই যে উপরে এই পার্টটাকে ধরে নাও বড় হাতের x, এই পার্টটাকে ধরে নাও বড় হাতের y, তাহলে এখানে লিখবা হচ্ছে বড় হাতের x যদি তুমি ধরো তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এইরকম, আবার এটাকে যদি তুমি বড় হাতের y ধরো তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এইরকম, সমান মান। তাহলে এত এর সাথে তুমি কি করো, তুলনা করে, এত এর সাথে তুলনা করে, তাহলে তুমি কি কাকে কি ধরে নিছো বলো তো, বড় হাতের x সমান তুমি ধরে নিছো x মাইনাস 2, আর বড় হাতের y সমান তুমি ধরে নিছো y প্লাস 1। ওকে, এটা তুমি ধরে নিছো, এবং এখানে a কি b কি বলো তো, a হচ্ছে এখানে বলো হচ্ছে a হলো এখানে 4, b হলো এখানে বলো 3। ওকে, 4 এবং 3, তাহলে 4 3 a আর b পাইলে তো তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক তুমি বের করতে পারতেছো। উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা কি বলো, উপকেন্দ্রের স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা একটু জানলেই আমাদের হয়ে যাচ্ছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা কি বলো, তাহলে বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমরা জানি প্লাস মাইনাস এই কমা 0। ওকে, তো এই কমা 0-র জন্য তোমাকে তো আবার ই বের করে নিতে হবে, তাই না, ই লাগবে, যেহেতু এ তো আমরা পাইছি, ই হচ্ছে √1 প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1/b স্কোয়ারের মান কত পাইছি আমরা বলো তো, এখান থেকে আমরা পাইছি হলো বি এর মান 3, 3-এর উপরে স্কোয়ার 4-এর উপরে স্কোয়ার, তাহলে 3-এর উপরে স্কোয়ার 4-এর উপরে স্কোয়ার, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে 5/4। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু হচ্ছে আমাদের এই কমা 0, আমরা জানি এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হলো x এর মান, এটা হলো y এর মান, তাই না। তবে বড় হাতের x বড় হাতের y, কারণ এটা এখানে আমাদের লেজ আছে। লেজ বলতে কি বোঝাচ্ছে, এই যেখানে লেজ আছে, কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে নাই,
এই জন্য। তাহলে আমরা হচ্ছে এক্স এর মানটা বসাবো, এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। তাহলে এক্স এর মান হচ্ছে আমরা জানি এক্স প্লাস টু এক্স মাইনাস টু বড় হাতের এক্স আর বড় হাতের ওয়াই আমরা ধরে নিয়েছিলাম ওয়াই প্লাস ওয়ান, তাই না? তাহলে এখন তুমি এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস এই, আবার বড় হাতের ওয়াই সমান তুমি ধরবা জিরো। এখান থেকে এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে এখান থেকে এক্স এর মানটা বসাই দাও, এক্স এর মান আমরা ধরে নিচ্ছি এক্স মাইনাস টু সমান প্লাস মাইনাস এ এর মান কত পাইছি বলো? এ এর মান পাইছি আমরা হচ্ছে 3, আর ই এর মান আমরা পাইছি হলো 5/4। তাহলে এখান থেকে তুমি এক্স মাইনাস টু সমান প্লাস মাইনাস 15/4, এখান থেকে তুমি পাচ্ছ, হ্যাঁ এখান থেকে তুমি পাচ্ছ হলো বলো 4 দিয়ে গুণ করো 4x মাইনাস 8 সমান প্লাস মাইনাস 15। তাহলে এখানে 4x, তাহলে এখানে তুমি দুইটা পাচ্ছ। এখান থেকে তুমি কি লিখতে পারো বলো? এখান থেকে তুমি পাচ্ছ একটা প্লাস দিয়ে নাও, একটা প্লাস দিয়ে নাও, প্লাস দিয়ে তুমি পাবা হলো 4x মাইনাস 8 সমান 15। তাহলে 4x সমান পাচ্ছে হচ্ছে তুমি 15 প্লাস 8, তাহলে 23। এখান থেকে আমাদের সরি একটু ভুল হয়েছে, এখানে দেখো এক্স এর মান কিন্তু হচ্ছে, এর মান কিন্তু 4, এর মান 4, এখানে 4 হবে, 4 4 কাটা, বুঝছো? 4 4 কাটা গেলে এখানে থাকবে 5, এটা একটু ভুল হয়েছে। তাহলে এখান থেকে থাকবে এক্স মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 5। তাহলে তুমি এক্স এর মান পাচ্ছ হচ্ছে প্লাস মাইনাস 5 প্লাস 2। তাহলে একটা প্লাস দিয়ে নাও, প্লাস দিয়ে তুমি এখান থেকে পাবা 7, মাইনাস দিয়ে তুমি এখান থেকে পাবা হচ্ছে কত? -3। তাহলে এখান থেকে তুমি এক্স এর মান দুইটা পাইছো। ওয়াই সমান আবার জিরো না, ওয়াই সমান জিরো না, ওয়াই এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? ওয়াই এর পরিবর্তে লিখবো হলো ওয়াই প্লাস ওয়ান সমান জিরো। তাহলে ওয়াই সমান হচ্ছে -1। তাহলে তুমি উপকেন্দ্রের স্থিরাঙ্ক পাইছো দুইটা, একবার 7, -1, আর একবার তুমি পাচ্ছ -3, -1। এটা হলো আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা হচ্ছে পরেরটাতে চলে যাচ্ছি, গ নম্বরটা। গ নম্বরটা কী বলছে দেখো, গ নম্বরটা একটু বড় আছে। এখন এখানে বলছে এত পরাবৃত্তের শীর্ষবিন্দু হতে, তাহলে এই পরাবৃত্তটা তোমাকে শীর্ষবিন্দু বের করতে হবে। শীর্ষবিন্দু হতে উদ্দীপকের অধিবৃত্তের অসীম তটের লম্ব দূরত্ব। উদ্দীপকের অধিবৃত্তের অসীম তট মানে উদ্দীপকের যে অধিবৃত্তটা আছে এটার অসীম তট বের করবো আমরা। আবার এই পরাবৃত্তটা থেকে শীর্ষবিন্দুটা বের করব। এই শীর্ষবিন্দু থেকে ওই অসীম তটের যে দুটো সমীকরণ পাবো, ওই সমীকরণ থেকে এই বিন্দু থেকে এই সমীকরণের উপর আমরা কি দূরত্ব নির্ণয় করবো বলো তো? লম্ব দূরত্ব নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা কাজ। এখন আমরা হচ্ছে অধিবৃত্তের অসীম তটের সমীকরণ বের করব এবং পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করব। এই পরাবৃত্তটা কি বের করব? শীর্ষবিন্দু বের করব। ঠিক আছে, তাহলে দেখো আগে অধিবৃত্তটা তুমি যেহেতু অধিবৃত্তটা তুমি পাইছো, তাহলে অধিবৃত্তটা থেকে তুমি হচ্ছে আগে বের করে নাও, অসীম তটের সমীকরণটা বের করে নাও। এটা আমরা পাইছি হলো অধিবৃত্তের প্রমিত আকারের সমীকরণ, তাই না? তাহলে এখান থেকে তুমি অসীম তটের সমীকরণ বের করো। অসীম তটের সমীকরণ আমরা জানি হচ্ছে y প্লাস মাইনাস b/ax। এটা হলো আমাদের অসীম তটের সমীকরণ। তাহলে তুমি y এর পরিবর্তে কি ধরে নিয়েছিলে একটু বলো? y প্লাস 1, এখান থেকে প্লাস মাইনাস 1, b/a, b এর মান আমরা জানি 3, এর মান আমরা জানি 4। এখানে তুমি x এর মানটা বসাই দাও, x এর মানটা হলো x মাইনাস 2, মানে যেগুলো ধরে নিয়েছিলা, হ্যাঁ x এর পরিবর্তে ধরার মানগুলো বসাই দাও। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ বলো তো? 4y প্লাস 4 দিয়ে গুণ করলে 4, আর গুণ করতেছি, হ্যাঁ এই পাশে পড়ে থাকলো প্লাস মাইনাস 3 দিয়ে গুণ করলে হবে 3x মাইনাস 6। তাহলে তুমি প্লাস দিয়ে একটা অসীম তটের সমীকরণ পাবা। তাহলে 4y প্লাস 4, হ্যাঁ প্লাস 4, এখান থেকে প্লাস দিয়ে যদি নেই তাহলে প্লাস 3x মাইনাস 6। ওকে, একসাথে যদি করে ফেলি আমরা 4y মাইনাস 3x, এখানে 4 আগে থেকেই ছিল, এই 6 পাশে আসলে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে পাচ্তেছে হচ্ছে 4y মাইনাস 3x প্লাস হচ্ছে 10। ওকে, ইকুয়াল টু 0। এটা হলো আমাদের কয় নং সমীকরণ বলো? এটা আমি একটা সমীকরণ ধরলাম। আবার তুমি মাইনাস চিহ্ন দিয়ে একটা সমীকরণ পাবা, মাইনাস এখানে নাও। তাহলে 4y প্লাস 4, এখানে মাইনাস নিচ্ছ। মাইনাস নেওয়া মানে কি? মাইনাস দিয়ে সবগুলোই গুণ করে দেবে, একেবারে কিন্তু প্লাস নেওয়া যাবে না মাইনাস দিয়ে। তাহলে মাইনাস 3x প্লাস 6, মাইনাস 3x প্লাস 6। তাহলে সবগুলো একসাথে করে দাও, 4y। আচ্ছা ওয়াইটা আগে দিচ্ছি কেন? আগে এক্সট্রা লিখলেই ভালো, এটা এখান থেকে এক্সট্রা লিখলেই ভালো, এখানে আগে এক্সট্রা লিখলেই ভালো। তাই হোক, এটা লিখো 4y, এটা বেশি আসলে হবে কত বলো? 3x প্লাস 4 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে 3x
সাজাই লিখলাম 3x প্লাস 4y এখান থেকে -2 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হলো 2 নং সমীকরণ দিতে পারো। তাহলে এটার ক্ষেত্রে একটু কাজ করে নিই আমরা। এটার ক্ষেত্রে হচ্ছে আমরা একটু, যেহেতু এখানে ওয়াইটা সামনে পড়ে গেছে, তাহলে এখান থেকে এক্সটা সামনে নিয়ে নাও। এই যেখান থেকে এই যে -3xটা সামনে নিলাম, তারপরে প্লাস 4y প্লাস 10 ইকুয়াল টু 0। যেহেতু আমরা মাইনাস রাখবো না এখানে যদি আমরা মাইনাস রাখবো না, তাহলে হচ্ছে আমরা মাইনাসটা কমন নিয়ে ফেলি। কমন নিলে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, থাকলে হবে মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এটা তুমি এখন দিলা। হ্যাঁ, এই তাহলে 3x - 4y -10 ইকুয়াল টু 0। তাহলে আমরা অসীম তরের দুটো সমীকরণ পাইছি, একটা প্লাস চিহ্ন দিয়ে, একটা মাইনাস চিহ্ন দিয়ে। ওকে, এখন এই যে পরাবৃত্তটা আছে, এখন এই পরাবৃত্তটার আমরা কি বের করব? শীর্ষ। পরাবৃত্তটা কি বের করব? শীর্ষ। পরাবৃত্তটা শীর্ষ বের করে তারপর আমরা লম্ব দূরত্ব বের করব। তাহলে এই পরাবৃত্তটার আমরা কি বের করব? শীর্ষবিন্দু। তাহলে 3y² - 10x - 12y - 18 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি এটা সূত্র পড়বে, এটা রেখে দাও। 3y² - 12y আর বাকিগুলো পার করে দাও, 10x প্লাস 18। এখন এখান থেকে তুমি 3 কমন নিয়ে ফেলবা, কারণ এক্স ওয়াই স্কোয়ারের সাথে কাউকে তুমি রাখবা না। y² - 4y এখানে থাকবে হলো 10x প্লাস 18। তাহলে এখান থেকে তুমি হচ্ছে 3টা পার করে দাও, y² - 4y 3টা ভাগ হয়ে যাবে 10x প্লাস 18 বাই 3। তাহলে এখান থেকে তুমি পার করে দিলে এটা সূত্র ফেলবো আমরা, y² - 2ab, b বলতে এখানে কত লাগে? 2 লাগে, প্লাস b²। ওকে, এখানে থাকতেছে হলো 10x প্লাস 18 বাই 3। আচ্ছা, এখানে তুমি কত বেশি লিখছো বলো তো? এটা বেশি লিখছো না, এটা এখানে নাই তো, তাহলে তুমি এখানে যোগ করে দিবা। 2 × 4 বেশি লিখছো, 4 যোগ করে দিবা। তাহলে হয়ে যাচ্ছে a - b হোল স্কোয়ার। এখানে থাকতেছে হচ্ছে লসাগু 3, তাহলে থাকতেছে 10x প্লাস 18 প্লাস 12। এখান থেকে থাকতেছে হচ্ছে 10x প্লাস 30 বাই 3। তাহলে এখান থেকে থাকতেছে তুমি যদি কি কমন নাও, এটা এভাবে লেখা যায়, 10x বাই 3 লেখা যায় একবার, আবার এই যে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, আবার 30 বাই 3 লেখা যায়। তাহলে এখানে থাকতেছে, তোমাকে বলছিলাম এটা কাটাকাটি করলে 10, তাহলে থাকবে 10x বাই 3 প্লাস 10। তোমাকে বলছিলাম এক্স স্কোয়ারের সাথে তুমি কাউকে রাখবা না, মানে এক্স এর সাথে তুমি কাউকে রাখবা না। তাহলে 10 বাই 3 কমন নিয়ে ফেললা তুমি এখান থেকে। কমন নিলে তাহলে এখানে থাকবে এক্স। যদি 10 বাই 3 কমন নিছো, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি করা? ভাগ করা। তাহলে এখানে কমন নিছো, তাহলে এখানেও তাহলে কমন নিতে হবে। কমন নেওয়া মানে ভাগ করা, মানে এই 10কে এইটা দিয়ে ভাগ করতে হবে, 10 ভাগ 10 বাই 3, তাই না? তাহলে 10 ভাগ কেটে গুণ করলে 3 উপরে 10 নিচে, 3 কাটা, তাহলে 3। বুঝো নাই? এই তো। তাহলে জিনিসটা কি হলো বলো তো? y - 2 তার উপরে স্কোয়ার, এখান থেকে থাকতেছে হচ্ছে 10 বাই 3 x প্লাস 3। ওকে, 10 বাই 3 x প্লাস 3। তাহলে এটাকে তুমি ধরো y, এটাকে তুমি ধরো বড় হাতের x। তাহলে সমীকরণটা আমাদের কি দাঁড়াচ্ছে বলো? y² = 10 বাই 3x। ওকে, তাহলে এই সমীকরণটাকে আমরা কিসের সাথে তুলনা করব? y² = 4ax এর সাথে তুলনা করব। তাহলে যদি তুলনা করি, তাহলে আমরা লিখতে পারি, এই x তুলনা হয়ে গেছে, y² তুলনা হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি 4a = 10 বাই 3। কি লিখতে পারি বলো? 4a = 10 বাই 3। তাহলে এখান থেকে এর মানটা বের হয়ে আসবে, a সমান হবে 10 বাই 3, এটা ভাগ হয়ে যাবে, 2 দিয়ে কাটো, 2 × 2 = 4, 5 × 2 = 10, 2 × 2 = 4, 5 × 2 = 10, এখানে 5 বাই 3 × 6, তাহলে 5 বাই 6। তাহলে এর মান আমরা পাইলাম 5 বাই 6। যেহেতু এর মান আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের শীর্ষ বের করতে পারবো। শীর্ষবিন্দু বের করতে হবে না? তাহলে শীর্ষবিন্দু আমরা জানি 0, 0, 0, 0। তবে ঝামেলা আছে কি, এটা বড় হাতের x সমান 0, এটা বড় হাতের y সমান 0। তাহলে বড় হাতের x সমান 0 ধরলে x এর পরিবর্তে তুমি কি ধরে নিছো বলো? x প্লাস 3। তাহলে x প্লাস 3 সমান 0, তাহলে x এর মান আসছে -3। আবার বলো, এটা বড় হাতের y সমান আবার কি ধরবা? 0। তাহলে বড় হাতের y সমান তুমি কি ধরছো? y - 2। তাহলে y - 2 সমান 0, y সমান আসতেছে 2। তাহলে মোটামুটি শীর্ষবিন্দু আমরা পাইলাম হচ্ছে -3, 2, -3, 2। তাহলে আমরা শীর্ষবিন্দু পেয়ে গেছি। তাহলে শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু পাইলাম হচ্ছে আমরা, শীর্ষবিন্দু পাইলাম হচ্ছে -3, 2। এখন এই শীর্ষবিন্দু থেকে এই যে দুটো সমীকরণ পাইছো না, এই যে একটা সমীকরণ, এটার লম্ব দূরত্ব বের করবা, আবার এই যে একটা সমীকরণ পাইছি, এটার লম্ব দূরত্ব বের করবা। ঠিক আছে? তাহলে এত বিন্দু থেকে এত লম্ব দূরত্ব আগে বের করো, প্রথমটার লম্ব দূরত্ব বের করো। তাহলে এত বিন্দু হতে
হতে 3x মাইনাস 4y মাইনাস 10 সমান 0 এর লম্ব দূরত্ব। তোমাকে লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র সেদিন বলে দিছি। এই যে এরকম একটা প্যাটার্ন তৈরি করবা, এখানে এটা হুবহু এই যেখানে এই 3, এই এখানে তুমি নিছো না, এই যে 3, এটা x এর মান, এটা y এর মান। x এর মানটা এখানে বসাবা, 3 x এর মান কত, -3 -4 ইন্টু y এর মানটা এখানে বসাবা 2 -10। তাহলে এখানে x এর সহগের উপরে স্কোয়ার, y এর সহগের উপরে স্কোয়ার, x এর সহগের উপরে স্কোয়ার প্লাস y এর সহগের উপরে স্কোয়ার। এটা আমাদের যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে উপরে থাকবে। উপরে কিন্তু মডুলাসের ভিতরে ঋণাত্মক হতে পারবে না, ঠিক আছে। এখানে যদি নেগেটিভও আসে, ধরো নেগেটিভ ধরো কত আসলো, 20 আসলো, তাহলে -20 আসলে এটা +20 হয়ে যাবে, এটা তো তুমি জানো। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 27/5। আবার যদি তুমি হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব আঁকো, এত বিন্দু হতে এবার এই রেখাটার লম্ব দূরত্ব 3x মাইনাস 4y মাইনাস 2 রেখার লম্ব দূরত্ব। সেমভাবে একটা প্যাটার্ন তৈরি করবা, √, তাহলে এইখানে এইবার বসাই দিবা বিন্দুটা, 3 ইন্টু -3 -4 ইন্টু 2 -2, x এর সহগের উপরে স্কোয়ার প্লাস y এর সহগের উপরে স্কোয়ার। এখান থেকে তুমি পাবা হচ্ছে 3/5। এত একক লিখবা, এত একক। এইটা ছিল ম্যাথ। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকো। ধন্যবাদ।